আজে ছুটিতে বেড়াতে টেড়াতে গেছিল, তারপর বাড়িতে ছিল ছুটিতে, হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে। না আমি তোর কাপ না, ওটা কিন্তু জানি না, বুঝতে পারছি না। এরকম মেয়ে নয় যে হচ্ছে যে তোমার মন জোগানোর জন্য কোনো কথা বলবে। ছেলে কেন কি জমে গেছে না ওখানে লেবুর রস, আহা হা হা, চোখের সামনে থাকলে না আমার মতো বাইরে থাকো, ঠিক আছে। 22-8-24 ভালো সময় নিয়ে এসছে। এক্সপায়ার্ড কোল্ড ড্রিঙ্কসই ও খেলো, এইরকম হয়ে গেল আত্মারাম খাজা ছাড়া হওয়ার মতো। যদিও ওটা ব্ল্যাকে বিক্রি করে। এরপর থেকে আমি আর খাবারে রসুন দেবো না। ঢোকার সময় পাশের বাড়ির দরজাটা খোলা ছিল, আমার নিজের মনের সাথে নিজের যুদ্ধ। কি তুই তো বললি তুই নাকি প্রচুর কাজ করছিস। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু। আর তার থেকে বড় কথা, অনেক দিন পর অর্ক অফিস যাবে। মাঝে ছুটিতে বেড়াতে টেড়াতে গেছিল, তারপর বাড়িতে ছিল ছুটিতে, এরপর অনেক দিন পর ও আজকে অফিস যাবে। যাই হোক, আজকে আমরা সকালবেলা অনেক সকালে উঠেছি, কারণ আমরা রুটিনটা চেঞ্জ করতে চাইছি আমাদের। কিন্তু ওই যে রাতে আমি অনেকক্ষণ ধরে এডিট করেছি, ওই জন্য সকালে চোখটা খুলেও যেন খুলছে না, দেখতে পাচ্ছ। বেশ কিছুক্ষণ উঠেছি কিন্তু এখনো চোখটা ঠিক করে খুলছে না। ছাড়ো সেই সমস্ত কথা, উঠে এখন পড়েইছি। চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা বাইরের ওয়েদারটা দেখো, একটু ফগি ওয়েদার আছে আজকে, হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর গাছগুলো দেখো, আমার নতুন গাছ দুটো, এর মধ্যে একটা যদিও পুরনো, বাট আর একটা পাম গাছটা যেহেতু নতুন কিনেছি না, ওটা আমি রোজ সকালে উঠে একবার করে দেখি। আর এত ঝাড় মতো হয়ে থাকে, সবুজ একদম, দেখেই মনটা ভালো হয়ে যায়। অর্ক এখানে সকালবেলা উঠেই কফি করতে চলে এসছে। এই যে কোনটা আমার, আমি এই কাপটা একদিনও খেতে পেলাম না। না আমি তোর কাপ না, ওটা কালকে তোকে নতুন বলে দিয়েছিলাম, আমাকে আজকে দিতে হতো তো। নতুন কাপটা ওকে কালকে দিলাম, যে নতুন কাপে অর্ককে দিই, আজকেও নিজেই নিয়ে নিয়েছে, আমাকে দেয়নি। যাই হোক চলো কফিটা খাই। কফিটা গরমই না, অর্ক সব ঠান্ডা ঠান্ডা কফি বানায়, ঠিক আছে। মানে চাও ঠান্ডা, কফিও ঠান্ডা, মানে তোর গরম আর আমার গরমের লিমিটটা একটুখানি আলাদা। আমি ওয়েট করছি এই কফিটা আমার শরীরের ভেতরে ঢুকবে আর আমার চোখটা এইভাবে খুলে যাবে, ঠিক আছে। কিন্তু জানি না, বুঝতে পারছি না, মানে প্রচন্ড ঘুম পাচ্ছে আমার। আমি জোর করে শুধু তাকিয়ে আছি এবং উঠেছি সকালে। আমি 2:45 অব্দি এডিট করছিলাম। ওটা তো করলে তো হবে না, তা আমার এডিট করার তো একটা টাইম চাই। সেটাই তো তোকে অন্য ভাবে বললাম না, খুঁজতে হবে, সকালে উঠে করতে পারিস। আমার সকাল থেকে তুই বেরিয়ে গেলে তারপরেও আমার ঘরের কাজ থাকে। তুই সকালে উঠিস যখন, তখন তোর পিছনে কাজ থাকে। চলো অর্ককে বিস্কিটটা দিই। তুই কি জিম জ্যাম খাবি না নিউট্রি চয়েস? সেটাই তো, তুই খেতেও তো পারিস, তোর কোনো ভরসা আছে নাকি? এমন বড় বড় কথা বলছিস। কোন হাতে খুলবো রে? কালকের অর্কর খিচুড়িটা আছে, অর্কর মানে অর্কর আমার দুজনেরই, এটা একটুখানি গরম করে নি। বেশ অনেকটাই খিচুড়ি আছে, আমাদের দুজনের আরামসে হয়ে যাবে। আর কালকে অনিন্দ এসেছিল, অনিন্দর খিচুড়ি খেতে অসাধারণ লেগেছিল, তোমরা দেখলে ভিডিওতে। দিয়ে অনিন্দ বলছিল খুব ভালো লেগেছে। তাই ভাবছিলাম যে দুপুরবেলার দিকেই ওদের যদি ডেকে নিতাম তাহলে ভালো হতো, একসাথে সবাই মিলে বসে খিচুড়ি খাওয়া যেত। কালকে দেখো এই পাঁপড়গুলো দেখতে পেয়েছিলাম সেই ডিম কিনতে গিয়ে, এইগুলোই সেই পাঁপড় নিয়ে এসছি। চলো এইটা হচ্ছে আমার পাঁপড় রাখার জায়গা, এইটুকু পাঁপড় পড়েছিল, ভাগ্যিস নিয়ে এলাম। আগে কি এটা শেষ করে দেবো যেটা আছে? মিশিয়ে দেবো, হ্যাঁ মিশিয়ে দিই। এই পাঁপড়গুলো হচ্ছে গার্লিক ফ্লেভারের, পটল, আলু, কাঁচকলা আর ধনেপাতা। ঠিক আছে ওটাই কাট। অর্ক বললো যে সকাল সকাল উঠলে ও নাকি এরপর থেকে আমাকে সবজি কেটে দিয়ে অফিস যাবে। তো এর থেকে ভালো আর কি হয়, তাহলে তো সকাল সকাল ওঠাই উচিত মানুষের। হ্যাঁ সবগুলোই যা পটল আলু আছে সব কেটে দেবো। আলু অনেক আছে, আমার মনে হয় আলুটা দিস না, শুধু পটল আর কাঁচকলা দিয়ে কর। আলু একটা দে, একটা আলু দিচ্ছি। হ্যাঁ পটল আর কাঁচকলা দিয়ে কর, যত হচ্ছে আলু ফালু কম খাওয়া যায় ততই ভালো। অর্ককে দেখে কালকে অন্বেষা বললো যে ও নাকি একটু রোগা হয়ে গেছে। কোন অ্যাঙ্গেল থেকে রোগা লাগছে ওকে? আমার তো কই লাগছে না ওকে রোগা। কি অদ্ভুত, আমরা দুজনাই হচ্ছে যে মোটা হচ্ছি, কোথায় রোগা কি করে দেখতে পেলো ভগবানই জানে। আর অন্বেষা এরকম মেয়ে নয় যে হচ্ছে যে তোমার মন জোগানোর জন্য কোনো কথা বলবে, ও সত্যি ওকে রোগা লেগেছে। বলছি যে পটল তো বেশ অনেকগুলো আছে, সবগুলো দিয়ে দেবো? দিয়ে দে, আর কি হবে, আর কদিন থাকবে ওই পটল। রাত্রিবেলার জন্য কি বানাবো? রাতে কিছু বেশি করতে হবে না, মুসুরি সেদ্ধ করবো।
গোটা মুসুর সেদ্ধ, ঠিক আছে। গোটা মুসুর, বেগুন আছে একটা অর্ধেক, হ্যাঁ একটু আলু, একটু বেগুন, আবার আলু দেবো, আলু দেবো না, একটু বেগুন দিয়ে হচ্ছে গোটা মুসুরি সেদ্ধ করবো। অর্ক দেখো সকালবেলা উঠে এই যে আমায় সবজি কেটে দিচ্ছে, আর এদিকে দেখো অনেক দিন পর সে দাদাগিরি চালিয়েছে। বাড়ি এসে থেকে এই প্রথমবার দাদাগিরি চালালি না তুই? চলো, অর্ক টিভি দেখছে আর ওইসব কাটছে, আমি বরং অর্কর খাবারটা দিয়ে দিই, টিফিনটা। অবভিয়াসলি তোমরা জানো কি দিই আমি, দুধ ওটস। আর না সত্যি আমি মাঝে ভাবছিলাম যে একটু একটু খাবার এদিকে ওদিকে, হ্যাঁ হেলদি হলে ঠিক আছে, আদারওয়াইজ না আমাদের একটা রুটিন ফলো করা উচিত, আর খাবার কমানো উচিত, ডিনার স্কিপ করা উচিত, কারণ প্রচন্ড মোটা হয়ে গেছি আমি, নিজেরই বিরক্ত লাগছে। দেখো অর্ককে টিফিন দিয়ে দিলাম এদিকে, আর এই যে আমারটাও ভিজিয়ে রেখে দিলাম এদিকে, তাহলে ওটসটা অনেকক্ষণ ধরে ভিজেও যাবে। খেজুরও দিয়েছি একটুখানি সুইটনেসের জন্য, হানিও দিয়েছি যদিও, তবে খেজুরও দিলাম একটু, একটু চিয়া সিড ভিজিয়ে দিলাম। আজকে না মাইক্রোওভেনে জলটা করতে দিয়ে ভুলেই গেছি যে জলটা গরম করতে দিয়েছি, এদিক ওদিক কাজ করতে করতে। আমি একটা জিনিস বুঝলাম, কি জিজ্ঞেস কর, যে যত সকালেই উঠিস না কেন তুই লেট করবি, ঠিক আছে? তোকে যদি ভোর 5টাতে উঠিয়ে দেওয়া হয় তাহলেও তুই হচ্ছে লেট করেই অফিস যাবি, লেট করেই ফিরবি, শুধুমাত্র আমার ঘুমে সকালবেলা উঠে চচ্চড়ি করা। কাটাকাটি করে দিলি সেটা আমার উপকার করলি, ঠিক আছে, কিন্তু তুই তো লেট করছিস। তোর তো হয়ে গেছে, আমি কখন থেকে কোনো একটা ইয়ে নেই, এত বেজে গেল, আমার তো হয়ে গেছে, তুই যা, আমি ডিমটা শুধু চাপাবো। অদ্ভুত, ওর কিছুই টাইম লাগবে না, তুই এখন চান করবি, ঠাকুরকে জল দিতে হবে, 25 বার বললাম। সকালে উঠলে বেশ সুবিধাই হচ্ছে এমনিতে, অর্ক কেটে কুটে দিল, তাহলে আমার রাতেও বেশি সময় লাগবে না, আমি এডিটিংটাও করতে পারবো। সকালবেলা বাবাকে দেখে নাও, সবার দিনের শুরুটা খুব ভালো হোক। দেখো আমাদের হচ্ছে নতুন থালায় দেওয়া হয়েছে খেতে, কম কিছু হবে না, বেশি হবে, তাই নাকি? এইটা তো আজকে খিচুড়ি বলে দিয়ে দিলাম, আদারওয়াইজ এরপর থেকে ভাত দিলে আরো কম দেবো। ভাল লাগছে? কালকের থেকে বেটার লাগছে না একই লাগছে? একই লাগছে। নুন লাগবে? না নুন লাগবে, ঘি লাগবে। ও ঘিটা দি, দাঁড়া, পড়ছে না কেন ঘি? ওর জমে গেছে না, না তো নেবো। দাঁড়াতে নে, কারণ আমি চামচটাতে ফেলেই দেবো, মানে দুধে দিয়ে দেবো, ফেলে দেবো মানে এটা কি? তো ফ্যানটা চালিয়ে দেবো নাকি, গরম লাগছে? গরম একটু চালিয়ে হালকা করে চালিয়ে। এই দেখ, এই আপেলটা দিলাম, এটা ধুয়ে নিবি কিন্তু। আমার ওটসের সাথে আপেল হচ্ছে? হ্যাঁ, তো আপেলটা খা, আপেলগুলো কবে থেকে আনা হয়েছে, রেখে দিলাম, ঠিক আছে, ধুয়ে নিবি, ধুয়ে খাবি। চলো ওকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি চিয়া সিডটা খেয়ে নিই। টাটা, সাবধানে যেও। ওকে। আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবে এটা তো বলা যাবে না, কারণ বেরোচ্ছ তো তুমি লেটেই, সব কাজ করে দিতে লেট হয়ে গেল। ওলি বলি, তাই তো ঠিক। ফোন দে, ওখানে ফোন আছে আমার। সকাল থেকে উঠে মানুষ যদি হচ্ছে টিভি নিয়ে বসে থাকে তাহলে মানুষ আর কি দেখবে বাবা, ঠিক আছে? দাদাগিরি খুলে বসে আছে, মানুষ খাচ্ছেও না, খেতে দিয়েছি খাবেও না। টাটা, সাবধানে যাস। চলো, অফিস চলে গেলেন তিনি, বাট সত্যি সকালে উঠে আজকে, হ্যাঁ ঘুম ঘুম তো এখনো আমার পাচ্ছে, কিন্তু যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে সব কাজগুলো মোটামুটি এগিয়ে গেছে, এবার আমি মনের সুখে এডিট করতে পারবো। কাল রাতেও আমি অর্ধেক এডিট যদিও করে রেখেছি, বাট আজ থেকে আর আমার মনে হচ্ছে না রাতে এডিট করার দরকার আছে বলে, ঘুমিয়ে যাবো, সকালে উঠে এই তর্ক বেরিয়ে গেল, তারপর আমি 1-2 ঘন্টা এডিট করতেই পারি। আর আমি ভাবছি টাইমিংটা না ভিডিও দেওয়ার একটু এগিয়ে দেবো। চলো আমি আমার দুধ ওটসটা খেয়ে নিই। ওটসটা একটু বেশি সময় ধরে ভিজলে না পারফেক্টলি ভেজে আর ফুলে ওঠে, আর এমনি সময় মানে আমি তো মোটামুটি 15 মিনিট 1/2 ঘন্টা রেখেই খেতে হয়, ওটা ঠিক না, আর একটু বেশ 1 ঘন্টা মতো রাখলে ঠিকঠাক ওটসটা ভেজে। আর আমি আবার গরম দুধে ওটস খেতে পারি না, ঠান্ডা দুধে খাই, তো এটাই ভালো লাগে খেতে। গরম দুধের ঠিক না পাক পাক হয়ে যায় একদম, আমি খেতে পারি না একদম। দেখো আন্টিও কাজ করতে চলে এসছে, আর আমার বাড়িতে বকতে বকতে বিছানার চাদরও ওঠানো হয়নি। চলো বিছানার চাদরটা আগে তুলে দিই।
দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ভাবছি এই দুদিনের মধ্যে না এই চাদরটাকে পাল্টে দেবো। বহুদিন হয়েছে এই চাদরটা হচ্ছে পাতা হচ্ছে, সেই যাওয়ার আগে থাকতে যাবো বলে আর পাল্টাইনি, এবার ভাবছি পাল্টে নেবো। আমার ভিডিওটা যতক্ষণ প্রসেস হচ্ছিল ততক্ষণ আমি বসে বসে এখানে ধনে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর একটুখানি দেখো এইটুকু রেখে দিলাম যদি কিছুতে দিই ওই জন্য। আর বাকি ধনে পাতাটার এই যে এতটা ধনে পাতা হয়েছে, এটার ভেবেছি যে ধনে পাতা বাটা বানাবো, রসুন কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা বাটা, একটু লেবুর রস দিয়ে নুন দিয়ে গরম ভাতে মেখে খেতে দারুণ লাগে। আর এইগুলো না, এইগুলো থেকে যে গন্ধটা বেরোয় ওটা খুব ভালো হয়। বাট কত রাখবো, এইটুকু ধনে পাতা রেখেছি এটাই অনেক, এগুলো ফেলেই দিই। দেখো রান্না বসাতে এলাম, আর সকালবেলায় আমি ভিজিয়ে দিয়েছি এই মুসুরিটা, নাহলে সেদ্ধ হতে চাইবে না। রাত্রিবেলা আজকে ভেবেছি মুসুরি সেদ্ধ করবো আলু বেগুন দিয়ে। আর ধনে পাতাটা একবার ধুয়ে রাখলাম, আর একবার জলে আরেকটু ভিজিয়ে দিয়েছি। ধনে পাতায় প্রচুর যদিও নোংরা থাকে, কিন্তু আমি ডাঁটিগুলো হচ্ছে ফেলে দিয়েছি, তো নোংরাটা একটু কমই হবে আশা করি। আর এখানে সকালবেলা সেই অর্ক কেটে রেখে আছে আলু, তারপর কাঁচকলা, পটল। চলো এগুলো দিয়ে মাছের ঝোল বানিয়ে ফেলি। মাছটা তো ফ্রিজে রাখাই আছে ভেজে, তো কোনো অসুবিধা হবে না, চটপট মাছের ঝোল হয়ে যাবে। এই যে পেয়েছি খুঁজে মাছ, এই যে মাছ। আর আমার ডিপ ফ্রিজে কি কি মাছ আছে সেটাও একবার দেখবো, দাঁড়াও তো। অনেক দিন হয়ে গেল তো মনেই নেই আর কি মাছ আছে, অনেক কিছুই আছে মনে আছে বুঝলে। এইখানে ও এটা সুরমাই আছে, এটা তো চিংড়ি আছে অল্প আমার মনে আছে, আর এখানে ভেটকি আছে অনেকটা। বাহ, অনেক মাছই এখন আছে। মানে এই সোমবার থেকে শুক্রবারের মধ্যে মাছগুলো তুলে দিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল। যে সপ্তাহে আমরা গেলাম তার আগের সপ্তাহে নিয়ে এসেছিলাম, তাহলে ভাবো অনেক দিন হয়ে গেছে মাছগুলো। যদিও ডিপ ফ্রিজে ছিল, কিছু কি হবে? হবে না বোধহয়। মাছের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে, এরপরে আমি ধনেপাতা চাটনিটা বানাই, তোমাদেরও দেখিয়ে দিই। অনেকেই তোমরা জানো যদিও, আবার অনেকের কাছে এটা নতুনত্বও হতে পারে, তো তোমাদেরও দেখিয়ে দিই আমি কি করে ধনেপাতা বাটাটা বানাই। দেখো ধনেপাতাগুলোকে প্রথমে এরকম মিক্সির জারে নিয়ে নেবো। তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে ধনেপাতাটা অনেকটা আছে, এর মধ্যে হবে কি, ধরবে কি, কিন্তু এটা পেস্ট হয়ে গেলে না একদম ঠিকঠাকই হয়ে যাবে। তো প্রথমে মিক্সির জারে নিয়ে নাও ধনেপাতা। এরপরে দেখো এর মধ্যে এতটা রসুন দিয়ে দেবো। দেখো যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দেবে, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার এটাকে জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নেবো। দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে, এই যে জল টলও লাগেনি। এবার মনে হচ্ছে না কতটুকু ছিল ধনেপাতাটা। আমি আজকে যেহেতু এটা বানিয়ে রাখছি না, জাস্ট পেস্টটা করে রাখলাম। কালকে কি করবো বলো তো তোমরা, এটা কি করবে, একটুখানি তেল নেবে কড়ায়, তার মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দেবে, তারপরে এই পেস্টটা দিয়ে দেবে, অল্প নুন দেবে, মিষ্টি দেবে না, মানে আমি অন্তত দিই না। তারপরে তোমরা খেয়ে দেখবে, যা ইম্প্রোভাইজ করা তোমরা করতে পারো। তো মিষ্টি দেবে না, দিয়ে এটাকে ভালো করে একদম শুকিয়ে নেবে, এইটুকুনি হয়ে যাবে ধনেপাতাটা। তারপরে গরম ভাতের মধ্যে ওই ধনেপাতা আর উপর থেকে একটুখানি লেবুর রস, আহা হা হা, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো তোমরা ট্রাই করে দেখো আর আমাকে পরে জানিও। আমার রান্না বান্না হয়ে গেছে, এবারে গিয়ে চানটা করে নিই, দিয়ে খেয়ে নেবো। আর কালকে রাতে শুতে অনেক দেরি হয়েছে, সকালেও তাড়াতাড়ি উঠেছি, তো একটা ঘুম ঘুম ভাব আছে আমার মধ্যে। চলো তাড়াতাড়ি চানটা করে নিই। আমার চান হয়ে গেছে, আর ভাবছিলাম মাথায় জল দেবো না, তারপরে ভাবলাম দিয়েই দিই। আজকে বাবার মাথায় একটুখানি জল দিলাম, সোমবার বলে কথা, অর্ক যতই পুজো দিয়ে যাকে একটু বাবার মাথায় জল দিলে শান্তি লাগে। এরপরে চলো খেয়েই নিই, আর তার আগে একটু মুখে ক্রিমও লাগাবো। ক্রিম লাগানোটা না হ্যাবিট, যদি তুমি না লাগাও মনে হবে আজও লাগাবো না কালও লাগাবো না এরকম মনে হবে, বাট না, লাগানো উচিত। চলো লাগিয়ে নি। দেখো আমার খাবার নিয়ে বসে পড়েছি। এই যে খিচুড়ি, মোটামুটি খিচুড়ি যা ছিল সব শেষ হয়ে গেল, আর পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি আর ডিম ভাজা। চলো এবার খেয়ে নি। এতে কি করছিস? দেখলাম মনে হয় আমাকে ঘুমিয়ে আছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠলাম, যখন অর্ক বাড়ি এলো তখনই চোখটা খুলেছিলাম, ওই জন্য ও আমাকে ভেঙাচ্ছিল। তো চলো এরপরে দেখি, একটু মুসুরিটা তো ভিজিয়ে রেখেছিলাম দেখেছো, ওটা মুসুরিটা এখন সেদ্ধ করতে দিয়ে দিই। আর অর্ক বললে বাবাকে একটু জল দিয়ে দেবে, একটু সন্ধ্যে দেখিয়ে দেবে, তো ও একটু দেখিয়ে দিই। অর্ককে আপেলটা দিয়ে পাঠালাম সকালবেলা, এতবার বললাম খাবি খাবি, আপেলটা খাইনি, নিয়ে এসছে হাতে করে, এই জন্য বিরক্ত লাগে।
খেয়ে নেবো তো এখন। না তুই খেলি না কেন? এখন গ্রিন টির সাথে আপেল খেতে হবে না? পাইনি আমি। ও তুই খাবারটা খাওয়ার সময় পেলি, আপেলটা খাওয়ার সময় পেলি না? যাক তাও ভালো যে এসে হচ্ছে টিফিন বক্সে জলের বোতলটা বার করে দিয়েছে। এই দেখো এইটা নুনের কৌটো ছিল আমার, এটাকে আমি ভালো করে ধুইয়ে নিয়েছি আন্টিকে দিয়ে। এবার এর মধ্যে ভেবেছি গোটা মুসুরিগুলো রাখবো। চোখের সামনে থাকলে না তাও দেখে মনে হয় যে আচ্ছা এটা করে খেলে হয়। ওই নিচে যদি ডাব্বায় ভরা থাকে প্যাকেটে তখন আর মনেও থাকে না, খাওয়াও হয় না। আমি কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই তোমারও অসীমে। চলো মুসুরি সেদ্ধটা বসিয়ে দিই। মুসুরি সেদ্ধ এমনিতে আগে আমি মাইক্রোওভেনে করতাম, কিন্তু এখন দেখছি সমস্ত কিছু গ্যাসে তাড়াতাড়ি হচ্ছে যে হয়ে যায়, ওই জন্য মুসুরি সেদ্ধটাও আর মাইক্রোওভেনে দিচ্ছি না, এই গ্যাসেতে একটা প্রেসার কুকারে দিয়ে দেবো, তাড়াতাড়ি যাবে। খিচুড়িটাও প্রেসার কুকারে ভালো হয়েছিল, কিন্তু ওই প্রেসার কুকারটা আবার নেইও, ওটা তো কালকে খিচুড়ি রেঁধেছি, ওটা হচ্ছে এখন ধুতে দেওয়া হয়েছে, ওই জন্য এই ছোট প্রেসার কুকারটাতেই বসাচ্ছি। প্রেসার কুকার তোমরা নতুন যদি কেউ কেনো না, আমি যে ভুলটা করেছি তোমরা করবে না, এই মুখটা এইরকম হচ্ছে প্রেসার কুকার কিনবে না, কিনলে ওই মুখটা চওড়া বড় ওই কুকারগুলো কিনবে, তাহলে ওটা ধুতেও ইজি হয়। এইটা যে কি আন্টি ধোবে, তারপরে আবার আমাকে দেখতে হবে কিছু লেগে আছে কিনা, তেল লেগে আছে কিনা, এ লেগে আছে কিনা, ও ভালো লাগে না। ওদের দোষও দেওয়া যায় না, 5 বাড়ি কাজ করলে একজনের বাড়িতেই যদি সারাক্ষণ হচ্ছে যে বসে থাকে তাহলে তো আর ওর চলবে না। এই যে বেগুনগুলো দিয়ে দিই, বেগুনটা শুকিয়ে গেছে, কবে থেকে ফ্রিজে রাখা, শুকায় আর না শুকায়। আর আলুগুলো দেখো এরকম মুসুরি সেদ্ধতে না আমার আলুর খোসা শুদ্ধই খেতে ভালো লাগে, ওই জন্য খোসা শুদ্ধ আলু দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, এর মধ্যে সর্ষের তেল দেবো ভালো করে, আর লাস্টে দেখো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ আমার গোটা কাঁচা লঙ্কা এর সাথে খেতে বেশি ভালো লাগে। চলো গ্রিন টিটা করি। আজকে ভাবছি আমি এমনি পাতা চা খাবো না, নর্মাল ডিপ চাটাই খাবো, যেটা নিয়ে এসছি। ওদের বাড়ি গিয়ে ওটা খেয়ে খুব ভালো লেগেছিল, লেমন হানি গ্রিন টি। লেমন হানি গ্রিন টির ডিপটা খুব ভালো লেগেছিল খেতে, কিন্তু ওদেরটা এম্পেরিয়ার ছিল, এখানে এম্পেরিয়ারটা দেখলাম পাওয়া যাচ্ছে না, ফ্লিপকার্টে দেখতে হবে পাবো কিনা, কারণ এখানে তো লোকাল ব্র্যান্ডের নেই। লিপটন আছে, টেটলি আছে, এখানে টেটলি খুব চলে, টেটলি আছে। টেটলির না তোমরা যদি মনে করো কেউ আমার মতো বাইরে থাকো, ঠিক আছে, আমাদের মতো, তো তাদের এখানে চা পাতা ভালো পাওয়া যায় না, এরকম অনেক সময় হয়। আমাদের যেরকম এখানকার চা পাতা খুব একটা পোষায় না, তো বাড়ি থেকে ওই জন্য মা চা পাতা পাঠায়। কিন্তু অনেক সময় যদি তোমরা সেইটা না পাও তাহলে তোমরা টেটলির ডিপ হচ্ছে যে টি গুলো কিনতে পারো, ওগুলোও বেশ ভালো। আমার হঠাৎ মনে পড়ে গেল, এখন বলতে বলতে মনে পড়ছে, এই বাবা মা যখন পাঠাচ্ছিল না, কাকু কাকিমা থাকতে থাকতে মায়ের অসুবিধা ছিল, তখন পাঠাতে পারছিল না, তখন তো আমিও কিনে আনতে পারতাম, এটা বলতে গিয়ে মনে পড়লো। তো আমরা যখন ডালহসিতে গেছিলাম, মানালি ডালহসি বেড়াতে, তো ওখানে রুম সার্ভিসে টেটলির হচ্ছে যে ওই ডিপ টি গুলো ছিল, বলে এত ভালো লাগতো খেতে, সত্যি ভালো লাগতো। নাহলে চায়ের প্রতি একটুখানি আমাদের একটা ব্যাপার আছে আর কি, সেটা কাকু কাকিমাই হোক আর মা বাবাই হোক, ওরা একটু চায়ের বেশ ভালো ফ্লেভার হবে, তাহলেই ভালো লাগে খেতে। তো তোমরা ওটা ট্রাই করতে পারো। অর্ক দেখো লিপটনের এই গ্রিন টিটা নিয়ে গেছিল অফিসে, এতদিনে নিয়ে এসছে। ও বাড়ি থেকে বললো আমার তো ওখানে চা খেতে হচ্ছে ভালো লাগে না, তার থেকে বরং আমি সন্ধ্যের দিকে দুধ চা খেলে খুব অম্বল হচ্ছে, তাহলে সন্ধ্যের দিকে ক্যান্টিনে গিয়ে বলবো একটু গরম জল দিতে, আমি এই ডিপগুলো নিয়ে যাই, দিয়ে এগুলো ডুবিয়ে খাবো, ঠিক আছে, সেই বলে নিয়ে গেছিল। এই যে দেখো 1 প্যাকেট, প্রায় সবটাই তো দেখছি এখানে আছে এখনো। তাই কি করতে নিয়ে গেছিল, আর বহুদিন আগে, বোধহয় 1 বছর আগের গল্প এটা, এতদিনে সেগুলো আবার ওখান থেকে ওর ডেস্ক থেকে নিয়ে আসছে। আদৌ এক্সপায়ার হয়ে গেছে কিনা সেটাই দেখি, বাট এটা তো দেখাচ্ছে 23/2/23 থেকে, আচ্ছা 23/2/23, ওকে 1 বছর আগে, 22/8/24, ভালো সময় নিয়ে এসছে, তাও ইউজ হবে। অর্ক এরকম এক্সপায়ারি ডেটও দেখে না। একবার আমাদের সামনের দোকান থেকে ডেট এক্সপায়ার করে গেছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে, বলছি ফেরত দিয়ে, ফেরত দিতে হবে না, দিয়ে সেই এক্সপায়ার্ড কোল্ড ড্রিঙ্কসই ও খেলো। এইরকম চাটা খেয়ে নিই, তারপরে আজকে একটু বাইরে বেরোতেই হবে, কারণ কয়েকটা জিনিস আনতে হবে ঘরের। এই দেখো চা নিয়ে নিয়েছি, দেখি চাটা কেমন লাগে। এমনি অনেকদিন হচ্ছে যে লিপটনের এই গ্রিন টিটা খাইনি না, এই টি ব্যাগের চা খেয়ে বলছে মাইল্ড একদম। আর ওইটা কি, ওটা এটা খেয়ে দেখ, এটাও মাইল্ড, এটা কি আমার পোষাচ্ছে না বেসিক্যালি, পরে তুই এগুলো খাবি।
কারণ এটা ফ্লেভার আছে না, ওটায় ফ্লেভার নেই। বাট ভূতের মুখে রাম নাম, ঠিক আছে, মাইল্ড খেতে নাকি। হ্যাঁ তাই তো, আমি যখন তোর সাথে কথা বলি ঠিক আছে ভিডিওতে, তখন তুই হয় পিছন দিকে ঘুরে আস, ঠিক আছে, আর না হলে তোর কান চুলকাস, এই দিকের কানটা চুলকাস যাতে তোর মুখটা ওই দিকে বেঁকে যায়। এরকম চুলকাবো? এই কানটা যদি চুলকায় তাহলে কি এইটা চুলকাবো? না, মোস্ট অফ দ্য টাইম আমি ভিডিও করলেই তোর উল্টো দিকের কান চুলকায়, মাথার পিছন চুলকায়। দেখো আমি রেডি হয়ে গেছি, চলো একটু রেডি হয়েছি বলতে সামনে থেকে একটুখানি জিনিসপত্র আনতে হবে। আর আজকে অর্কর নাকি গাড়িতে তেল ভরতে হবে, স্কুটিটায় নাকি ওর তেল নেই। এইটা করতে বিরক্ত লাগে, কারণ তার জন্য হাই রোডে যেতে হয়, আর হাই রোডে স্কুটি নিয়ে যেতে আজকাল খুব ভয় লাগে। ছোটবেলায় অনেক ঘুরেছি স্কুটি করে হাই রোডে অর্কর পিছনে বসে, তখন কিছু মনে হতো না, কিন্তু এখন একটু ভয় লাগে। যাই হোক হোয়াট এভার। আজকে চুলটা দেখা আমি একটু অন্যরকম ভাবে বেঁধেছি, সামনের চুলগুলোকে এরকম তুলে একটা গার্ডারও লাগিয়েছি যাতে না হলে উড়বে তো ইয়েতে স্কুটিতে। আর কালকে এই ক্লিপগুলো কিনেছি আমি, আমার চুলের জন্য এইটুকুটুকু ক্লিপ ঠিকই আছে, কারণ যা সুন্দর চুলের গোছ আমার, দিয়ে ওই ক্লিপ দিয়ে এইখানটা বেঁধেছি, দিয়ে এখানটা ঝুটি করে নিয়েছি। চলো যাওয়া যাক। আর খুব ভয়তে আছে, গাড়িটা চালু হতে কতক্ষণ টাইম লাগবে। কদিন চলেনি এটা? 1 সপ্তাহের ওপর না? 2 সপ্তাহ? 2 সপ্তাহ গাড়িটা চলেনি। এবার আমি এখানে দাঁড়িয়ে থাকি। হয়ে গেল, আজকে মনে হচ্ছে এখানে 1/2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এখন গাড়ি চালানোর জন্য। এটা চলবে না, বসলেই বন্ধ হয়ে যাবে, যে রাস্তা বন্ধ না হয়ে যায়, এটাই আমার ভয়। চলো যাওয়া যাক। প্রথমে কি করবো? প্রথমে তেল ভরাবো। কদা হয়েছে তেল? নেই। দেখো পেট্রোল পাম্পে চলে এসেছি, আর এখানে দেখছো কিরকম গাড়িগুলো চলে। আসতে আমার এত ভয় লাগছিল, এত গাড়ি চলে না কি বলবো, প্রচন্ড বড় বড় গাড়ি চলে, লরি চলে, ঠিক আছে, আমার অবস্থা খারাপ হয়ে যায় পুরো, আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার মতো। আমরা যখন গোয়াতে গেছিলাম বেড়াতে, ওখানে একটা ভালো জিনিস আছে, সমস্ত তেলগুলো না এরকম বোতলে করে বিক্রি করে। মনে করো তোমার পেট্রোল পাম্পটা অনেক দূরে, তাহলে ওরা যদিও ওটা ব্ল্যাকে বিক্রি করে, একটু বেশি দাম নেয়, কিন্তু তোমার তৎক্ষণাতের জন্য কাজ চলে যায় আর কি। আমারও সেরকম মনে হয়, বাবা বোতলে করে যদি পেট্রোল বিক্রি হতো কি ভালো হতো, আমি গাড়িতে হচ্ছে ঢেলে নিতাম, তাহলে এইদিকে আসতেই হতো না। এইটুকু কাজের জন্য আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। থ্যাংক গড এইদিকে চলে এসে এবার একটু স্বস্তি হচ্ছে। এত হচ্ছে যে বড় বড় লরি গাড়ি দেখে আমার অবস্থা খারাপ হয়ে যায় এরকম স্কুটারে করে। মোটামুটি আমি 1 সপ্তাহের মতো সবজি কিনে নিয়েছি, যা পেরেছি। এখানে ঢুকবে? ঢুকছে না, সামনে নিয়ে নে, সামনে নিয়ে নে। সবজি নিয়ে নিয়েছি, আর রসুনের কি দাম, 100 টাকা 250 রসুন দিচ্ছে, ঠিক আছে, মানে কি অবস্থা। আমি 100 গ্রাম রসুন নিলাম, 3টে রসুন হয়েছে। এরপর থেকে আমি আর খাবারে রসুন দেবো না ভেবেছি। আজকে কাকা ছিল না, কাকার বউ ছিল, তাকে প্রথমবার দেখলাম। দিয়ে যাই হোক, ও ভালো, বেশ এমনি অনেক সবজি হচ্ছে যে এমনি সস্তা করেই দিয়ে দিল। হ্যাঁ কাকাও তাই দেয়। আজকে এই সাইডটাতে হাট বসে, ওই জন্য প্রচন্ড ভিড়। চলো একটু ছাতু আর দই নেবো। আমুলের দইও ছিল না, ক্লাসিকেরও ছিল না, এটা কি হেরিটেজ, ওই জন্য ছোট একটা নিয়ে এলাম। চলো বাড়ি চলে এসেছি, এরপরে উপরে যা যাক। এ বাবা আমি ভুলেই গেছি যে সবজির ব্যাগটা আছে, ধরবো? চলো দেখো আমি বাড়ি চলে এসেছি, আর অর্ক ঢোকার সময় পাশের বাড়ির দরজাটা খোলা ছিল, এত ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে কি বলবো, ঠিক আছে। আর অর্ক দেখছে আমাকে তো ডায়েট করতে হবে, একটু ডাল সেদ্ধ করেছে মনু, দিয়ে বলছে এগুলো না ক্রিমিনাল অফেন্স, এগুলো একদম হচ্ছে ঠিক নয়। বেচারার কি খাওয়ার ইচ্ছা, ভালো খাবার, কিন্তু কি আর করবে। আমি ঢুকিয়ে দিচ্ছি, দাঁড়া। চলো খুব খিদে পেয়ে গেছে, দেখি ডালটার কি অবস্থা। যদিও সকাল থেকে ভিজিয়ে রেখেছি ডালটা, এটা চলছে না কেন? ও আচ্ছা এখানে সুইচই দেওয়া নেই। তো ডালটা সকাল থেকে ভিজিয়ে রেখেছি, সেদ্ধ তো হয়ে যাওয়ার কথা, 5টা সিটিও দিয়েছি। বাহ ভালোই সেদ্ধ হয়ে গেছে, ভালো লাগছে খেতে। ভালো হয়েছে, তুই তো ক্যা ক্যা করছিলি, খাবো খিদে পেয়েছে সেজন্য আরো ভালো লাগছে। গোটা মুসুরি এই সমস্ত অর্ক খেতে একদম ভালোবাসে না, এ দায় পড়ে খাচ্ছে। আমার বাবা খেতে ভালোই লাগে, আমার অত ট্যাটু নেই। দেখো আমার তো খুবই সুন্দর লাগছে,
একটুখানি জলটা কম দিলে বেটার হতো, বুঝতে পারিনি। জল ঠিকই আছে। প্রথমে মুসুরি সেদ্ধটা খেলাম, তারপরে একটু দই খেলাম। দইটা খেয়ে বেশ ভাল লাগলো। কেন জানি না, আমার না টক দই খেতে ভাল লাগে। মানে যে টক দইগুলো এখানে পাওয়া যায় ওগুলো খুব টোকো হয়, এমনি যেগুলো নর্মাল মার্কেটে পাওয়া যায়। বাট ওই প্যাকেট আমুল বা ক্লাসিক আমুল কিছুই পাইনি, হেরিটেজের টক দইটা ভালোই ছিল, ভাল লাগলো টক দইটা খেয়ে। কিন্তু যেন মনে হচ্ছে একটুখানি কিছু খাই, ভালো কিছু, এইরকমই মনে হয় জানো তো। কিছু একটা এরকম খেলাম, লাস্টে মনে একটু ভালো কিছু খাবো, কিন্তু না, খাবো না। যাই হোক চলো। আর এখনকার দিনে সব হয়েছে সুইগি জোম্যাটো, অর্ডার দিলেই চলে আসবে। মানে নিজেকে রোধ করাটা খুব হচ্ছে একটা বিশাল ব্যাপার। আগে সব বাইরে থেকে কিনে আনতে যেতে হতো, এখন তো আর সেসব ব্যাপার নেই। খেতে ইচ্ছে হলো, মোবাইল টিপে দিলাম, খাবার চলে এলো। এটা ঠিক নয়। চলো, অনেক হচ্ছে যে এইসব বকলাম। এগুলো হচ্ছে আমার নিজের মনের সাথে নিজের যুদ্ধ। এরপরে আমি একটুখানি চুলটা আঁচড়ে নিই। হেয়ার সিরামটা যে লাগাবো সেটাও প্রায় শেষ হয়ে এসছে, সেটাও আবার একটা অর্ডার দিতে হবে। যাই হোক, দেখো আমি মাথার চুলটা ভালো করে বেঁধে টেঁধে নিয়েছি। এরপরে চলো কিচেনে এই বাসনগুলো সব রাখা আছে, দুদিন ধরে আন্টি বাসন তুলছে, বাসনগুলো তুলে দিই। এতটা মুসুরি সেদ্ধ রয়ে গেল, এটা ফ্রিজে ঢুকিয়ে দিই চলো। আর এই আদাটা সকালে বার করেছিলাম, এটাও ইউজ হয়নি, এটাও ফ্রিজে ঢুকিয়ে দিই চলো। তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল আমার। বলছি যে আন্টি আজকে জিজ্ঞেস করছিল তোমাদের অ্যাকোয়াগার্ডটা কোথায় গেল। আমি বললাম অ্যাকোয়াগার্ডটা তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দেবো তো। দিয়ে ও বললো, আমি বললাম যে ওটা কিন্তু সারাতে অনেক খরচা হয়, 6,500 টাকা খরচা হয় বললো। দিয়ে বলছে না না ম্যাডাম, আমাদের চেনা একজন আছে যে এমনি হচ্ছে যে করে দেবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একবার জিজ্ঞেস করে নিই ইয়েকে, অসুবিধা নেই তো। দেখো আমার পুরো কিচেনটা ক্লিন করে নিয়েছি কালকে সকালের জন্য, নাহলে কাজ করতে খুব অসুবিধা হয়। আর অর্ক বলেছে কাপড় জামাগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দেবে, একটুখানি দিয়ে দিস, ঠিক আছে। এবার আমি তাহলে হয়ে গেছে আমার। কি তুই তো বললি তুই নাকি প্রচুর কাজ করছিস, তাহলে তোকে একবার টিভিটা কমাতে বললে তুই চেঁচামেচি করিস কেন? হ্যাঁ সেইটা বল, ঠিক আছে। যখন আমি তো কাজটা করছি, একবার টিভিটা কমাতে বললে চুপচাপ কোনো কথা বলবি না, কমিয়ে দিবি। চলো জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিই। মানে আমি একটুখানি ভিডিওতে কথা বলবো, ও টিভি গাঁক গাঁক করে চালিয়ে বসে থাকবে, এবং তারপরে বলবে হ্যাঁ তোকে করতে হবে না, আমি করে দেবো। ওই যে করে দেবে। চলো জামা কাপড় কটা ধুতে দিয়ে দিলাম। এবারে একটুখানি মুখটা ভালো করে পরিষ্কার করে ক্রিম লাগাই। আমি রাত্রিবেলা কি নাইট ক্রিম ইউজ করি বলো তো? এইটা করি, এটা তোমরা ইউজ করে দেখতে পারো, বেশ ভালো। বডি শপের ভিটামিন ই, ঠিক আছে, নাইট ক্রিম, এটা বেশ ভালো। এই যে মহারাজার মাথায় প্রচুর ড্যান্ড্রফ হয়, কিন্তু তার জন্য শ্যাম্পু ইউজ করেও হচ্ছে সেই ড্যান্ড্রফ যায় না। একটা লোশন হচ্ছে যে সাজেস্ট করেছিল হার্শালিরা, যেটা খুব ভালো, অর্ক মনেই করায় না। আজকে হঠাৎ আমার মনে পড়লো, যেহেতু কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে জাইদীপ সি লোশন, এটা তুমি রাত্রিবেলা ওভারনাইট লাগিয়ে রাখতে হয়, সপ্তাহে 3 দিন। কোথায় আমি তো বোধহয় বহু যুগ পর নিয়ে বসলাম, দেখতে পাচ্ছ ওপর থেকে এরকম টাক হতে আরম্ভ করেছে। যাই হোক চলো লাগিয়ে দিই। দেখো আমি মুখে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি, আমার বরের মাথায় ভালো করে লোশনটা লাগিয়ে দিয়েছি। তো আজকের মতো সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং, yes, then please do like, share and subscribe to my channel and stay healthy and happy always. Love you. Bye bye.